ইভিনিং সকলকে। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ, একটা নতুন জায়গা। এখন আছি আমি হাওড়া স্টেশন। আমাদের রাত 10:10 আমাদের সম্বলেশ্বরী এক্সপ্রেস। হ্যাঁ, জিজ্ঞেস করছেন হয়তো, ভাবছেন হয়তো কোথায় যাচ্ছি আমরা। নতুন জায়গা হচ্ছে মেন পথ। তো এটাকে মিনি তিব্বত বলা হয়। তিব্বতী কিছু বস্তি আছে। এই ব্যাপারে আমরা যত ব্লগের মাঝে মাঝে আমরা কিছু আপডেটস দিতে থাকবো আপনাদেরকে। এই জায়গাটা ছত্তিশগড়ে, মানে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের বর্ডার এরিয়াতে মেন পথ পড়ে এবং এটা একটু হিলি রিজিয়ন। ওখানে অনেক 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 কিছু দেখার রয়েছে। আর এটা আজকে হচ্ছে 1 জুলাই, আর জুলাই মাসে বর্ষাতে আপনার যে সমস্ত ঝর্ণাগুলো থাকে সেগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়। তো ওখানে অনেক ঝর্ণাও রয়েছে, প্লাস আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমরা সব দেখতে থাকবো, আপনাদের দেখাবো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে দিয়ে দেবে ট্রেন। তো আমরা এখান থেকে যাব ঝাড়সুগুড়া। তো কালকে 7টা সাড়ে 7টার মধ্যে আমরা পৌঁছবো সকালবেলা। তো দেখতে থাকুন আমাদের নতুন ব্লগ, মেন পথের যে জার্নি, নতুন জায়গা আপনাদের কেমন লাগে জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন। গুড মর্নিং। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যে ঝাড়সুগুড়া জংশন। বাইরেটা খুব সুন্দর, আপনাদের দেখাই। সকালে একটা ঘটনা হলো, সেটা হচ্ছে যে এই যে আইআরসিটিসির স্টাফগুলো, আমার জল শেষ হয়ে গেছে। তো ওদেরকে আমি জল আনতে বললাম, ওরা লোকাল জল দিচ্ছে। আমি তখন ওদেরকে বললাম যে কেন তোমরা রেল নীর বেচছো না? নেই স্যার, রেল নীর নেই। তো তখন আমি বললাম যে খবরদার তুমি এরকম অন্য কোনো আনব্র্যান্ডেড ওয়াটার এখানে বিক্রি করবে না, রেল নীর ছাড়া বেচবে না, নিলে কমপ্লেন করবো। তো বলাতে কিছুক্ষণ পর এসে আমাকে একটা রেল নীর দিয়ে গেল। তাহলে এটা এলো কোথা থেকে? বলে এক দো থা। তারপরে আমি ওদেরকে ডেকে, ওদের ম্যানেজারকে ডেকে বললাম যে আমাদের একটা গ্রুপ আছে, আমরা প্রায় 40 জন যাচ্ছি, আমার রেল নীর লাগবে। সাথে সাথে দেখি রেল নীর নিয়ে চলে এলো 3 পেটি 4 পেটি যত লাগবে। তাহলে বুঝতে পারছেন, এদের রেল নীর বিক্রি করলে এদের লাভ হয় কম, আর অন্যান্য আনব্র্যান্ডেড ওয়াটার বিক্রি করলে এগুলো তো আদৌ জল কিনা ভগবান জানে, মানে কোন ট্যাপ ওয়াটার ভরে দিচ্ছে আর একটা ভুলভাল নাম দিয়ে। খবরদার এই ধরনের জল কিনবেন না। আপনাদেরকে সকলকে সতর্ক করছি, যারা ট্রেন জার্নি করবেন রেল নীর ছাড়া একদম সবসময় চাইবেন ওদের থেকে রেল নীর দিতে বাধ্য ওরা। থ্যাংক ইউ। আবার দেখা হবে ঝাড়সুগুড়া। অবশেষে পৌঁছে গেলাম ঝাড়সুগুড়া জাংশন। 10 মিনিট ট্রেনটা লেট ছিল, ভালো এসছি আমরা। এবার আমরা চললাম আমাদের গাড়ির উদ্দেশ্যে, তারপরে রাস্তায় দেখাতে দেখাতে যাবো। চলে এলাম আমাদের পার্কিং লটে, আর সবাইকার লাগেজ চলে এসছে। আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবার রওনা হয়ে গেলাম। আমাদের এই গাড়ি, আর একটা গাড়ি ওইখানে। এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টে ইডলি, দোসা, উপমা এগুলো এখানে পাওয়া যায়। এই সবাই ব্রেকফাস্ট করছে। এরপর আমরা সরাসরি বেরিয়ে যাব মেন পথের উদ্দেশ্যে। সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট, হয়তো বা সপ্তাহ
দেশে, পাহাড় সমুদ্র জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে, সীমানা ছাড়িয়ে চলো যাই। আমাদের প্রথম সাইট সিন কানহা কুন্ড, স্টোন বেডেড রিভার। খুব সুন্দর সুন্দর জায়গা, বেশ সুন্দর জায়গা। এদের মানে রাস্টিক ফিল আছে একটা। এই কানহা কুন্দে এসে এখানে একটা ঝর্ণা আছে, একটু অল্প একটু ট্রেক করে যেতে হবে। এরকম রাস্তা বোল্ডারের মধ্যে দিয়ে দিয়ে উড়িষ্যার একটা ভার্জিন বিউটি। জায়গাটার নাম মনে রাখবেন, কানহা কুন্দ। এই যে এখন এসছি আমরা কতভিরা ধাম। এটা একটা শিব মন্দির আছে এই ওপরে, আর এই নদীটা যেরকম একটা ক্যানিয়ন আপনাদের দেখিয়ে নিয়ে এলাম, এরকমই একটা, ওই নদীটাই সম্ভবত এদিক দিয়ে ঘুরে গেছে। কতভিরা ধাম। লাঞ্চের পর আমরা চলেছি এখন রাজপুরি ওয়াটারফল দেখতে। ঘন জঙ্গলের ভেতরে আমরা যাচ্ছি এখন, মাঝখান দিয়ে কাঁচা রাস্তা। রাজপুরি ওয়াটারফলস।
আমাদের হোটেলে ঢোকার পথে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে। অন্ধকারের মধ্যে দিয়ে গাড়ি চলেছে, দুপাশে জঙ্গল। মেন পাথে কালকে আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে এসে পৌঁছেছি। তারপরে একটু মানে সবাইকার রুম দেওয়া, তারপরে এই সমস্ত করতে গিয়ে আর ভিডিও করা হয়নি। তো খুবই বৃষ্টির মধ্যে আমরা এসে তারপরে অনেকেরই লাগেজ ভিজে গেছে, এত বৃষ্টি হয়েছে। তো সেই সব নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তারপরে রাত্রে ডিনার করে আমরা আর এত ক্লান্ত ছিলাম সারাদিনে, ঘুমিয়ে গেছি। তো আজ সকালবেলা উঠলাম, উঠে আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর বারান্দাতে, এই বারান্দা আর এই হচ্ছে ল্যান্ডস্কেপ, বাইরে জঙ্গল, বেশ সুন্দর নেচারের মধ্যে। ব্রেকফাস্টের পর বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিইং এ। জায়গাটা কেমন? যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম। সবাই এখন এত সুন্দর জায়গাটা দাঁড়িয়ে একটু সবাই ফটো তুলছে। এই দেখুন, এসছি একটা ঝর্ণা, ফিশ পয়েন্ট। এখান দিয়ে এরকম সিঁড়ি দিয়ে নেমে যেতে হয়, দেখা যাক। এই তো কালো জাম, এই দেখো কত জাম আছে, জাম করে কালকে রাস্তায় দেখছিলাম না, লোক নেই। এই কত জাম, কুড়িয়ে কেউ না। আরে জামের এই তো জাম গাছ, আরে বাপ রে, কত জাম হয়েছে। এখনো হবে, এখন তো জাম না এখান থেকে যখন এই ভদ্রলোক যখন নিচে গিয়ে পড়বে তখন বাবা তো পুরো ব্রিগেডে যাচ্ছে মনে হচ্ছে। লড়াই 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 চাই। আর আমাদের জিএস ছিল তোদলা, সে ওদের লড়াই 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 চাই। এটা হচ্ছে ফিশ পয়েন্টের ঝর্ণা।
এখন এসছি জলজলি, এটা হচ্ছে বাউন্সিং গ্রাউন্ড। এখানে বোধহয় একটা টিকিট কাটতে হবে। কিতনা? अरे मेरा टिकट कितना? आपका 10 रुपये। 10 টাকা টিকিট। पकड़ते इसको। যে কোনো সময় পাতাল প্রবেশ হয়ে যেতে পারে। ওয়ান টু থ্রি স্টার্ট, একসাথে। এটা ক্যাপশন শীতল পাতাল প্রবেশের আগে। এটাও নড়ছে। এখানকার মনেস্ট্রি, আমি আগেও বলেছিলাম যে এটা একটা তিব্বতী সেটেলমেন্ট, এখানে অনেক দিন আগে থেকে হয়ে আছে। সেই তিব্বতীদেরই একটা মনেস্ট্রি এখানে। এখানে একটা স্তূপা আছে। এটা সামনে একটা গ্রুপ ছবি তুলবো সবাই। প্লিজ সবাই এসে একটা গ্রুপ ছবি তুলবো। বেশ বড় আর বেশ সুন্দর। ভেতরটা যত সুন্দর হয়ে যাচ্ছে। এখন এসছি উল্টা পানি। তো উল্টা পানিতে মানে লজিক্যালি গ্র্যাভিটির এগেনস্টে এখানে যাচ্ছে বলে শোনা যাচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা একটা অপটিক্যাল ইলিউশন, যেটা আপনার মনে হবে যেন গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছে। এই দেখুন জলটার ফ্লো হচ্ছে উল্টো দিকে। আমি তো এখানে দেখাচ্ছি, দেখুন এই যে জলটা এদিকে যাচ্ছে। ওই একটা নৌকা বানিয়েছেন একজন, ওইতে ছাড়লো, দেখুন আটকে গেল। हो गया, मैं सुना रहा हूँ आपको मोटी घर खवा।
यहाँ सुना रहा हूँ पीतल का आवाज, यहाँ सुना रहा हूँ कांसा थाली का आवाज, यहाँ सुना रहा हूँ इतना जो कांसा का बटुआ रहता है खाना बनाते हैं ना उसका आवाज। आवाज इतना ही तक है, अगर सही रिकॉर्ड किया होगा तो वहाँ 13 प्रकार का आवाज सुन लीजिएगा। 13 प्रकार का आवाज? हाँ 13 प्रकार का आवाज। अब ये हो गए ना, इधर कौन रखा है? इसको रखा है प्रभु जी। এই সেই মেটালিক রক। আমার বেশ ভালো লাগলো। গুড মর্নিং, আজকে ডে 3, আজকে আমাদের ফিরে যাওয়ার দিন। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোটেল থেকে, চললাম ঝাড়সুগুড়ার উদ্দেশ্যে। পথে অবশ্যই দেখে নেব আমরা টাইগার পয়েন্ট ঝর্ণা, আর ওই অসম্ভব সুন্দর প্রকৃতি ছেড়ে আমরা চললাম আবার সেই কলকাতার উদ্দেশ্যে টাইগার পয়েন্ট। তো টাইগার পয়েন্টের মুখে এরকম দুটো বাঘ এদিকে আর দুটো বাঘ ওদিকে দাঁড়িয়ে আছে, সামনে চেকপোস্ট। আমরা এবার চললাম টাইগার পয়েন্ট। এটা হচ্ছে টাইগার পয়েন্ট ঝর্ণা। না না না, এটা ওই দিক দিয়ে নামতে হবে, নামার সিঁড়ি আছে। এটা নামতে পারো, না না এদিকে নিচে যাবো না, কিন্তু ওই দিক দিয়ে আছে, ওই দিক দিয়ে সিঁড়ি। এখন লাঞ্চ টাইম, আমরা মাঝখানে জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে পড়েছি আর সবাই করছি দারুণ হয়েছে লাঞ্চটা, বনভোজন। বনভোজন খুব ভালো হয়েছে, বিরিয়ানিটা যা হয়েছে না অসাম। কি কি দেওয়া হয়েছে? ঢেঁড়স দারুণ গো, এক কারি আলু ভাজা, রাইস, স্যালাড আর ভেন্ডি আছে। ভেন্ডি আছে। ভেন্ডিটা দারুণ হয়েছে। আমি তো ভেন্ডি দিয়ে একটু নিলাম। এই সব চারিদিকে খাওয়া দাওয়া চলছে, ওনারা আবার ওইদিকে চলে গেছেন। দুদিনের মেনপাত ভ্রমণ করে ফিরে চললাম কলকাতা। এখন একটু ডিনার করে আমরা কাল সকালে পৌঁছে যাচ্ছি কলকাতা। তবে ট্রেন 2 ঘন্টা লেট, ঝাড়সুগুড়া ঢুকলো, তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্ল্যাটফর্মে। আর অনেক অপশন রয়েছে, আপনারা ঝাড়সুগুড়া আসার অনেক অপশন পাবেন, অনেক ট্রেন আছে। জ্ঞানেশ্বরী আছে, আপনার বোম্বে যাওয়ার সমস্ত ট্রেন এখান দিয়ে যায়, আজাদিন আছে, হামসাফার এক্সপ্রেস আছে, আর সম্বলেশ্বরী আছে। তো এইগুলো আপনারা অ্যাভেল করতে পারেন ঝাড়সুগুড়া আসা অবধি। ঝাড়সুগুড়া থেকে আপনাদেরকে যদি নিজেরা আসেন তাহলে বাই কার গাড়ি ভাড়া করে আপনাদেরকে যেতে হবে মেনপাত। তো ডিটেলস তো সবই দেখতে পাচ্ছেন। আর যদি আমাদের এই ব্লগ ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ, বাই বাই।